প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন সেই দিনটির কথা। মদিনার আকাশে সূর্য উঠেছে ঠিকই, কিন্তু সেই আলোতে যেন কোনো উত্তাপ নেই। মদিনার বাতাস বইছে ঠিকই, কিন্তু তাতে যেন এক অদ্ভুত ভারী নিঃশ্বাস মিশে আছে। মদিনার অলিগলি, যে পথগুলো দিয়ে হেঁটে যেতেন সর্বশ্রেষ্ঠ মানব, আজ সেই পথগুলো যেন বোবা কান্নায় ভেঙে পড়ছে। মসজিদে নববীর চারপাশে মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু কারও মুখে কোনো কথা নেই। শুধু শোনা যাচ্ছে চাপা কান্নার আওয়াজ, ডুকরে কেঁদে ওঠার শব্দ। মদিনার সবচেয়ে শক্তিশালী মানুষগুলো, যাদের তরবারির ঝংকারে একসময় রোমান ও পারস্য সাম্রাজ্য কেঁপে উঠত, আজ তারা শিশুদের মতো মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন। কি হয়েছে আজ? কেন মদিনার এই অবস্থা? হঠাৎ করে ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন ইসলামের দ্বিতীয় খলিফা, বীর কেশরী হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার চোখ দুটি জবা ফুলের মতো লাল, ক্রোধ আর শোকে তার পুরো শরীর থরথর করে কাঁপছে। তিনি কোষ থেকে তার সেই ভয়ঙ্কর তরবারি বের করে শূন্যে উঁচিয়ে ধরলেন। তার বজ্রকণ্ঠে ধ্বনিত হল, যে ব্যক্তি বলবে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি আমার এই তরবারি দিয়ে তার মাথা ধর থেকে আলাদা করে দেব। তিনি মারা যাননি, তিনি তার রাবের সাথে দেখা করতে গেছেন, ঠিক যেমন মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে গিয়েছিলেন। তিনি আবার ফিরে আসবেন। প্রিয় দর্শক, একটু ভাবুন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন সত্য ও মিথ্যার পার্থক্যকারী, যিনি ছিলেন অটল পাহাড়ের মতো দৃঢ়, আজ কেন তিনি এমন কথা বলছেন? কি এমন খবর ছড়িয়ে পড়েছে মদিনার বাতাসে, যা মেনে নিতে পারছে না সাহাবায়ে কেরামদের হৃদয়? হ্যাঁ দর্শক, এটি ছিল 11 হিজরির রবিউল আউয়াল মাসের সেই কালো দিন, যেদিন এক মর্মান্তিক সংবাদ মদিনার আকাশ বাতাসকে স্তব্ধ করে দিয়েছিল। মদিনার আনসার ও মুহাজিরদের মনে হচ্ছিল যেন আসমান ভেঙে তাদের মাথার উপর পড়েছে। তাদের প্রাণের চেয়ে প্রিয়, চোখের শীতলতা, মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের মাঝে নেই। কিন্তু কিভাবে ঘটল এই হৃদয় বিদারক ঘটনা? একজন নবী, যিনি পুরো বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছিলেন, তার জীবনের শেষ দিনগুলো কেমন ছিল? শেষ মুহূর্তে তিনি তার উম্মতের জন্যে, অর্থাৎ আমাদের জন্যে কি বলে গেছেন? কোরআনের কোন সেই আয়াত, যা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের হাত থেকে তরবারি খসে পড়েছিল? আজ আমরা সিরাত ও কোরআনের নির্ভরযোগ্য তথ্যের আলোকে সেই দিনের পুরো ঘটনা জানব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার চোখ থেকে পানি আটকে রাখা হয়তো সম্ভব হবে না, তাই আপনার হৃদয়কে প্রস্তুত করুন, কারণ আমরা এখন ফিরে যাব আজ থেকে 1400 বছর আগের সেই অশ্রু ভেজা দিনগুলোতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কাহিনী বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে তার মাত্র কয়েক মাস আগের একটি ঘটনায়। 10ম হিজরি, জিলহজ মাস, মক্কার আরাফাতের ময়দান। চারদিকে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের এক বিশাল জনসমুদ্র, সবার দৃষ্টি নিবদ্ধ একটিমাত্র মানুষের দিকে। তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার কাসওয়া নামক উটের পিঠে বসে আছেন। এটি ছিল তার জীবনের প্রথম এবং শেষ হজ, যা ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত। তিনি সেদিন এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা ছিল সমগ্র মানবতার জন্যে এক চিরস্থায়ী সংবিধান। তিনি সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন, হে মানবমণ্ডলী, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না আগামী বছর এই স্থানে তোমাদের সাথে আমার আর দেখা হবে কিনা। এই কথাটি শোনার পর অনেক সাহাবীর বুক কেঁপে উঠেছিল। তারা তখনও বুঝতে পারেননি যে এটি সত্যিই তার বিদায়ের পূর্বাভাস। ঠিক এই দিনেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করেন। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। এই আয়াতটি নাজিল হওয়ার পর মক্কার প্রান্তরে আনন্দের বন্যা বয়ে গেল। সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন, কারণ দীর্ঘ 23 বছরের সংগ্রাম, রক্তপাত, ত্যাগ ও তিতিক্ষার পর অবশেষে ইসলাম একটি পরিপূর্ণ রূপ পেয়েছে। আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন যে তার মিশন সফল। কিন্তু এই আনন্দঘন মুহূর্তে একজন মানুষ একাকী বসে অঝরে কাঁদছিলেন। তার চোখ থেকে অশ্রুর ধারা গড়িয়ে পড়ছিল তার দাড়িতে। তিনি কে জানেন? তিনি হলেন ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অন্য সাহাবীরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আজ তো আনন্দের দিন, আল্লাহ আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আপনি কেন কাঁদছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
যার অন্তর্দৃষ্টি ছিল সবার চেয়ে প্রখর, তিনি কান্না জড়িত কণ্ঠে উত্তর দিলেন, তোমরা বুঝতে পারছ না, যখন কোনো কিছু পরিপূর্ণ হয়ে যায় তখন তার কমার সময় শুরু হয়। দিন পরিপূর্ণ হওয়ার মানে হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার দায়িত্ব শেষ হয়ে গেছে। এই আয়াত মূলত তার ইন্তেকালেরই আগাম বার্তা। এই কথা শুনে উপস্থিত কয়েকজন গভীর চিন্তায় পড়ে গেলেন। সত্যিই তো, যে রাসূলকে পাঠানো হয়েছিল দিন প্রতিষ্ঠার জন্যে, সেই দিন যখন প্রতিষ্ঠিত ও পরিপূর্ণ, তখন তার আর এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে এবার নিজের কাছে ডেকে নেবেন। এরপর মদিনায় ফেরার কিছুদিন পর থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করে। বিদায় হজের পর মদিনায় ফিরে আসার কিছুদিন পর 11 হিজরির সফর মাসের শেষের দিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকি গোরস্থানে গেলেন এবং মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। সেখান থেকে ফেরার পথেই তিনি প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করেন। এরপর শুরু হল তীব্র জ্বর। এই জ্বর এতটাই ভয়ঙ্কর ছিল যে তার শরীর আগুনে পুড়ে যাওয়ার মতো গরম হয়ে যেত। সাহাবীরা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ওপর হাত রাখলে সেই কাপড়ের ওপর দিয়েও জ্বরের তীব্র তাপ অনুভব করা যেত। তিনি নিজেই বলেছিলেন, তোমাদের মধ্যে সাধারণ মানুষের তুলনায় আমাদের অর্থাৎ নবীদের কষ্ট দ্বিগুণ হয়, যাতে আমাদের পুরস্কারও দ্বিগুণ হয়। অসুস্থতার প্রথম দিকে তিনি তার বিভিন্ন স্ত্রীদের ঘরে পর্যায়ক্রমে অবস্থান করছিলেন, কিন্তু যখন তার অসুস্থতা ক্রমশ বাড়তে লাগল এবং হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ল, তখন তিনি তার সকল স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন যেন তিনি তার জীবনের শেষ দিনগুলো উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে কাটাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্যান্য স্ত্রীদের ভালোবাসা ছিল অতুলনীয়, তবুও তারা সবাই হাসি মুখে সম্মতি দিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের কাঁধে ভর দিয়ে পা টেনে টেনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের হুজরায় অর্থাৎ কক্ষে এসে পৌঁছালেন। অসুস্থতার এই চরম পর্যায়েও তার সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল নামাজ। যত কষ্টই হোক না কেন তিনি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতেন, কিন্তু একদিন এশার নামাজের সময় তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ল যে তিনি বারবার জ্ঞান হারাতে লাগলেন। তিনি গোসল করে কিছুটা সুস্থ বোধ করার চেষ্টা করলেন, কিন্তু মসজিদে যাওয়ার মতো শক্তি তার শরীরে আর অবশিষ্ট ছিল না। তখন তিনি বললেন, আবু বকরকে বল, সে যেন মানুষদের নামাজ পড়ায়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন তার পিতা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নরম মনের মানুষ। তিনি কাঁদতে কাঁদতে তেলাওয়াত করতেও পারবেন না, তাই তিনি অনুরোধ করলেন অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে আবারও বললেন, আবু বকরকেই বল নামাজ পড়াতে। এটি ছিল উম্মতের জন্য এক বিশাল ইঙ্গিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই তার স্থলাভিষিক্ত হিসেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইঙ্গিত করে গেলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গায় দাঁড়ালেন, কিন্তু তার কান্নার আওয়াজে পিছনের মুসল্লিরাও কাঁদতে শুরু করলেন। মদিনার মসজিদে নববী এক অদ্ভুত বিষণ্ণতায় ঢেকে গেল। সাহাবীরা বুঝতে পারছিলেন যে তাদের মাথার উপর থেকে এক বিশাল ছায়া হয়তো ধীরে ধীরে সরে যাচ্ছে। তাদের প্রিয় রাসূল, যিনি সবসময় তাদের সামনে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, আজ তিনি অসুস্থ হয়ে বিছানায় শায়িত। এই কষ্ট সাহাবায়ে কেরামের জন্য ছিল মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। দিনটি ছিল সোমবার, 12ই রবিউল আউয়াল, ফজরের নামাজের সময়। মসজিদে নববীতে ইমামতি করছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম গভীর মনোযোগের সাথে নামাজে মগ্ন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের হুজরাটি ছিল ঠিক মসজিদে নববীর পাশেই, যার একটি দরজা সরাসরি মসজিদের দিকে খুলত। হঠাৎ করে সেই দরজার পর্দাটি একটুখানি সরিয়ে দেওয়া হল। সাহাবায়ে কেরাম নামাজের ভেতরে থাকা অবস্থাতেই আর চোখে তাকিয়ে দেখলেন দরজায় দাঁড়িয়ে আছেন স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা মুবারক দুর্বলতায় ফ্যাকাশে হয়ে থাকলেও তার মুখে ফুটে আছে এক ভুবন ভোলানো হাসি। তিনি দেখছেন যে তার উম্মত তার অনুপস্থিতিতেও সুশৃঙ্খলভাবে এক কাতারে দাঁড়িয়ে তাদের রবের ইবাদত করছে। এই দৃশ্য দেখে তার হৃদয় জুড়িয়ে গেল এবং তিনি তৃপ্তির হাসি হাসলেন। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন কোরআনের খোলা পাতার মতো উজ্জ্বল দেখা যাচ্ছিল। তার সেই হাসি মুখ দেখে আমরা আনন্দে এতই আত্মহারা হয়ে গিয়েছিলাম যে আমরা প্রায় আমাদের নামাজ ভেঙে ফেলছিলাম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়ের আওয়াজ বা মানুষের নড়াচড়া টের পেয়ে বুঝতে পারলেন যে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নামাজ পড়াতে এসেছেন। তিনি পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নেড়ে ইশারা করলেন, তোমরা তোমাদের নামাজ পূর্ণ করো। এরপর তিনি পর্দাটি নামিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারা ভাবলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রসূল হয়তো সুস্থ হয়ে উঠছেন। আজ সারা দিন মদিনায় খুশির জোয়ার বইবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রসূল, আল্লাহর দয়ায় আজ সকালে আপনাকে সুস্থ দেখছি। এরপর তিনি অনুমতি নিয়ে মদিনার উপকণ্ঠে তার স্ত্রীর কাছে চলে গেলেন। মদিনার মানুষ সেদিন তাদের কাজে ফিরে গেল এই ভেবে যে বিপদের মেঘ কেটে গেছে, কিন্তু তারা জানত না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পর্দাটি সরিয়ে তাদের দিকে তাকানো এবং সেই মধুর হাসিটি ছিল আসলে তার শেষ বিদায়ী দৃষ্টি। উম্মতের প্রতি একজন নবী হিসেবে তার দায়িত্ব পালনের তৃপ্তির হাসি ছিল সেটি। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনি যে দিন প্রতিষ্ঠা করে যাচ্ছেন তার উম্মত তা শক্তভাবে আঁকড়ে ধরে আছে। এটিই ছিল মসজিদে নববীতে তার শেষ উপস্থিতি। এরপর তিনি আর কখনোই সেই মসজিদ প্রাঙ্গণে জীবিত অবস্থায় পা রাখতে পারেননি। পর্দা নেমে আসার সাথে সাথেই যেন দুনিয়ার সাথে তার বাহ্যিক যোগাযোগের শেষ অধ্যায়ের সূচনা হল। সোমবার সকাল পেরিয়ে দুপুরের দিকে গড়াল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা হঠাৎ করে আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করল। তার মাথার কাছে বসে আছেন তার আদরের কন্যা, জান্নাতের নারীদের নেত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। পিতাকে এত কষ্ট পেতে দেখে তার হৃদয় ভেঙে যাচ্ছিল। তিনি কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হায়, আমার আব্বাজানের কতই না কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি কষ্টে চোখ মেলে তার প্রাণপ্রিয় কন্যার দিকে তাকিয়ে বললেন, আজকের পর তোমার আব্বাজানের আর কোনো কষ্ট থাকবে না মা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তার খুব কাছে আসতে ইশারা করলেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কানে কানে ফিসফিস করে কিছু একটা বললেন। কথাটি শোনার সাথে সাথেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডুকরে কেঁদে উঠলেন। তার কান্না দেখে উপস্থিত সবাই ব্যথিত হলেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন এবং আবারও কানে কানে কিছু বললেন। এবার অবিশ্বাস্যভাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। উপস্থিত সবাই, বিশেষ করে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, অবাক হয়ে গেলেন। একই সময়ে একবার চরম কান্না এবং পরক্ষণেই হাসি। পরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এর কারণ জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, প্রথমবার আব্বাজান আমাকে বলেছিলেন যে এই অসুস্থতাতেই তিনি ইন্তেকাল করবেন, তাই আমি কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার তিনি আমাকে সুসংবাদ দিলেন যে তার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমিই তার সাথে গিয়ে মিলিত হব এবং আমি জান্নাতি নারীদের সাইয়েদা নেত্রী হব। এই কথা শুনে আমি হেসেছিলাম। ঠিক এমন সময় হুজরায় প্রবেশ করলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার হাতে ছিল একটি কাঁচা মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি বারবার সেই মেসওয়াকের দিকে যাচ্ছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি প্রিয় নবীর মনের প্রতিটি ভাষা বুঝতে পারতেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি মেসওয়াকটি নিতে চান? তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটি নিয়ে দেখলেন সেটি অনেক শক্ত। তিনি নিজের দাঁত দিয়ে চিবিয়ে মেসওয়াকটি নরম করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও অত্যন্ত যত্নের সাথে মেসওয়াক করলেন। এটি ছিল উম্মতের জন্য পবিত্রতা ও সুন্নতের প্রতি এক বিশাল বার্তা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে অত্যন্ত গর্বের সাথে বলতেন, আল্লাহর এক বিশেষ রহমত ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে আমার থুতু এবং তার পবিত্র থুতু একসাথে মিশেছিল এবং তিনি আমার বুকেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এটি ছিল স্বামী স্ত্রীর মধ্যকার সেই ঐশ্বরিক ভালোবাসার নিদর্শন, যা মৃত্যুর কঠিন যন্ত্রণার মাঝেও অটুট ছিল। সময় গড়িয়ে যাচ্ছে। সোমবার বেলা দ্বিপ্রহর। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম দরজায় এসে উপস্থিত হলেন। ইসলামী বর্ণনা অনুযায়ী অন্য কোনো মানুষের জান কবজ করার আগে মৃত্যুর ফেরেশতা অনুমতি নেন না, কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিবের ক্ষেত্রে তিনি অনুমতি চাইলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পাত্রে পানি রাখা ছিল। তিনি বারবার সেই পানিতে হাত ভিজিয়ে নিজের পবিত্র চেহারা মুছছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে প্রচণ্ড যন্ত্রণা। আল্লাহ তাআলা তার হাবিবকে দুটি বিকল্প দিয়েছিলেন,
হয় তিনি দুনিয়ার সব ধন সম্পদ ও দীর্ঘ জীবন গ্রহণ করে পৃথিবীতেই থাকবেন, অথবা তিনি তার রবের সান্নিধ্যে ফিরে যাবেন। সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুনিয়ার কোনো মোহকে প্রশ্রয় দেননি, তিনি তার দৃষ্টি ঘরের ছাদের দিকে নিবদ্ধ করলেন। তার ঠোঁট দুটি নড়তে শুরু করল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান পেতে শোনার চেষ্টা করলেন তিনি কি বলছেন। তিনি শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, বরং আমি সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্য চাই। আল্লাহুম্মা আর রফিকুল আলা, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন এবং আমাকে রফিকে আলা বা সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করুন। জীবন প্রদীপ নিভে যাওয়ার ঠিক আগ মুহূর্তেও তিনি তার উম্মতকে ভুলে যাননি। তার মুখ থেকে বের হওয়া শেষ উপদেশগুলি ছিল অত্যন্ত স্পষ্ট ও মর্মস্পর্শী। তিনি বারবার বলছিলেন, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ, নামাজ এবং তোমাদের অধীনস্থদের অর্থাৎ দাসদাসী বা দুর্বলদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। একটু চিন্তা করুন দর্শক, যেই মানুষটি মৃত্যুর তীব্র কষ্ট সহ্য করছেন, সেই সময়েও তিনি নিজের কষ্টের কথা না বলে উম্মতকে নামাজের তাগিদ দিচ্ছেন। ধীরে ধীরে তার হাতটি নিচে লুটিয়ে পড়ল, তার দৃষ্টি স্থির হয়ে গেল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের বুকের উপর মাথা রাখা অবস্থাতেই মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক, বিশ্বজগতের রহমত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়সে এই নশ্বর পৃথিবী থেকে চির বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার আকাশ বাতাস যেন এক নিমিষেই থমকে দাঁড়াল। যে মানুষটি সারা জীবন নিজের পেটে পাথর বেঁধে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দানে মার খেয়েও উম্মতের হেদায়েতের জন্য কেঁদেছেন, সেই মানুষটি আজ চিরনিদ্রায় শায়িত। তার পবিত্র ঠোঁটে তখন আর কোনো কথা নেই, শুধু এক অপার্থিব প্রশান্তির ছাপ লেগে আছে তার নুরানি চেহারায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের খবর মুহূর্তের মধ্যেই দাবানলের মতো পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। সাহাবায়ে কিরামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনেকেই বাকরুদ্ধ হয়ে গেলেন, অনেকে শোকে মাটিতে লুটিয়ে পড়লেন। হজরত ওসমান রাজিয়াল্লাহু আনহুয়ের মতো শান্ত মানুষও শোকে পাথর হয়ে গেলেন। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এতই ভেঙে পড়লেন যে তিনি নিজ পায়ে দাঁড়াতেই পারছিলেন না। আর হজরত উমর রাজিয়াল্লাহু আনহু, আমরা ভিডিওর শুরুতে যেমনটা দেখেছি, তিনি তরবারি বের করে অস্বীকার করতে লাগলেন যে আল্লাহর রসুল মারা গেছেন। তিনি ভাবতেই পারছিলেন না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতিম করে চলে যেতে পারেন। ঠিক এই চরম বিশৃঙ্খলা এবং শোকাবহ মুহূর্তে মদিনার উপকণ্ঠ থেকে ঘোড়া ছুটিয়ে ছুটে এলেন হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু। তিনি কারো সাথে কোনো কথা না বলে সরাসরি হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহায়ের হুজরায় প্রবেশ করলেন। তিনি দেখলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক একটি চাদর দিয়ে ঢাকা। তিনি চাদরটি সরিয়ে প্রিয় নবীর কপালে একটি দীর্ঘ চুম্বন করলেন। তার চোখ থেকে অঝরে পানি পড়ছিল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। হে আল্লাহর রসুল, আপনি জীবিত অবস্থায় যেমন পবিত্র ও সুন্দর ছিলেন, মৃত্যুর পরও আপনি তেমনই পবিত্র ও সুন্দর। আল্লাহ আপনাকে দুইবার মৃত্যুর স্বাদ দেবেন না। যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা আপনি স্বাদ গ্রহণ করেছেন। এরপর তিনি বাইরে এলেন, দেখলেন হজরত উমর রাজিয়াল্লাহু আনহু তখনও উন্মত্তের মতো কথা বলছেন। হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু তাকে থামতে বললেন, কিন্তু উমর রাজিয়াল্লাহু আনহু এতটাই আবেগাচ্ছন্ন ছিলেন যে তিনি শুনলেন না। তখন হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু মানুষের দিকে ফিরে এক ঐতিহাসিক ও ঈমানদীপ্ত ভাষণ শুরু করলেন, যা চিরকালের জন্য উম্মতের ঈমানকে রক্ষা করেছিল। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, হে মানবমণ্ডলী, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো যে আল্লাহ চিরঞ্জীব, তার কখনো মৃত্যু নেই। এরপর তিনি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৪৪ নম্বর আয়াতটি তিলাওয়াত করলেন। মুহাম্মদ একজন রসুল বৈত নয়, তার পূর্বেও বহু রাসূল গত হয়েছেন। সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন, তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে আগের ধর্মে ফিরে যাবে? আর যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে, সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। এই আয়াতটি শোনার সাথে সাথেই হজরত উমর রাজিয়াল্লাহু আনহুয়ের হাত থেকে তরবারি খসে পড়ল। তিনি মাটিতে বসে পড়লেন। তিনি পরে বলেছিলেন, আল্লাহর কসম, যখন আবু বকর এই আয়াতটি তিলাওয়াত করলেন, আমার মনে হল যেন এই আয়াতের আগে জীবনেও শুনিনি। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, নবীর মিশন শেষ, কিন্তু আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহ আমাদের মাঝেই রয়ে গেছে। প্রিয় দর্শক, আজ ১৪০০ বছর পর
আমরা সেই রাসূলকে চোখে দেখিনি ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আমাদের কাছে আছে। তার শেষ ইচ্ছা নামাজ প্রতিষ্ঠা করা এবং দুর্বলদের অধিকার আদায় করা, সেটিকে আমরা পালন করছি। আসুন আজকের এই আবেগঘন কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরি। ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে কি আপনি চান যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এমন কোনো সত্য ও ঈমানদীপ্ত ঘটনা নিয়ে আলোচনা করি? মন্তব্যে অবশ্যই জানাবেন।